হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিওস। তো এখন আমরা স্টার্ট করব আমাদের লুপ নিয়ে। অলরেডি আমরা ফর লুপ কি বা ফর লুপ কিভাবে ইউজ করি জাভাস্ক্রিপ্টে, ফর লুপ কোথায় ইউজ হয়, ফর লুপ কেন ইউজ হয়, অলরেডি আমরা ফর লুপের পার্ট কমপ্লিট করে এসেছি জাভাস্ক্রিপ্টে। তো ফর লুপের পরে আমরা এসেছি ফর লুপেরই ফর ইন অ্যান্ড ফর অফ লুপ জাভাস্ক্রিপ্টে আমরা কোথায় ইউজ করি এবং কেন ইউজ করি। সবার প্রথম আমরা আসবো ফর ইন লুপে। ফর ইন লুপ কি করে? ফর ইন লুপ জাভাস্ক্রিপ্টে একটা স্পেশাল টাইপসের লুপ, যেটা জাভাস্ক্রিপ্টের অবজেক্টে কিজ আর ভ্যালুকে ডিফাইন করতে সাহায্য করে। ওকে, এবার ফর ইন লুপের যদি কি পয়েন্ট বলি, কি পয়েন্ট বলতে বোঝায় কিভাবে বা কোথায় ইউজ করছি। এই লুপটা ইউজ হয় সাধারণত প্রপার্টিসের, মানে অবজেক্টের মধ্যে প্রপার্টিসে ইউজ হয় আমাদের এই ফর লুপটা। এই লুপটা অ্যারের সাথেও, ফর ইন লুপ আমরা অ্যারের ক্ষেত্রে ইউজ করতে পারি আর অবজেক্টের ক্ষেত্রে ইউজ করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন অবজেক্ট অ্যাসাইন করি তখন আমরা ফর ইন লুপ অ্যাসাইন করি, তো ইউজ করতে থাকি। এবার ফর ইন লুপের যদি আমি সিনটেক্স বলি, কিভাবে কোন কি সিনটেক্স রয়েছে, তাহলে আমরা চলে আসি। ফর লুপ অলরেডি কমপ্লিট করে নিয়েছি আমরা, এখন আমরা দেখব ফর ইন। ফর, ওকে, ফর ইন লুপ ইন জাভাস্ক্রিপ্ট। সিনটেক্স কি রয়েছে ফর ইন লুপে? ফর ইন লুপে সিনটেক্স রয়েছে সবার প্রথম ফর, তারপর ব্লকের মধ্যে কি অর ইন অবজেক্ট। তো এই হচ্ছে এর সিনটেক্স। এরপর ব্লকের মধ্যে কোড ব্লক টু এক্সিকিউট, কোড ব্লক টু এক্সিকিউট। এই হচ্ছে আমাদের ফর ইন লুপের সিনটেক্স। ওকে, তো আমরা ফর ইন লুপ সাধারণত কোথায় ইউজ করি? বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জাভাস্ক্রিপ্টে যে অবজেক্ট অ্যাসাইন করি, ওই অবজেক্টের কি ভ্যালু পেয়ারের ক্ষেত্রে শনাক্তকরণের ক্ষেত্রে আমরা ফর ইন লুপ ইউজ করে থাকি। ফর ইন লুপ আমরা অ্যারের ক্ষেত্রে ইউজ করে থাকি আর অবজেক্টের ক্ষেত্রে ইউজ করে থাকি। এবার আমরা ফর ইন লুপ কেন ইউজ করব? তো তো ফর ইন লুপ ইউজ করার জন্য কি বলছে পড়ে নি। যে উই নিড টু গো থ্রু ইচ প্রপার্টি অফ এন অবজেক্ট। এবার আমরা যে অবজেক্ট অ্যাসাইন করব, ওই অবজেক্টের প্রত্যেকটা প্রপার্টিসে আমাদেরকে চেক করতে হয় যে কিভাবে আমরা ওই কোন কোন অবজেক্টটা আমাদের মানে কোন কোন প্রপার্টিসটা আমাদের আউটপুট লাগবে বা এই ব্যাপারে। এবার আমি তোমাদের একটা এক্সাম্পলের থ্রুতে বোঝাচ্ছি। এক্সাম্পলের থ্রুতে যদি বোঝাই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে। সাপোজ আমি এখানে আমাদের স্টুডেন্টের ডেটা চেক করব। ওকে, আমি এটা কমেন্ট আউট করে দিলাম। এবার রিয়েল ওয়ার্ল্ডের এক্সাম্পল দেখব প্র্যাকটিক্যাল ওয়েতে। সাপোজ আমি একটা ভ্যারিয়েবল নিলাম, লেট স্টুডেন্ট স্টুডেন্টস মার্কস। স্টুডেন্ট কত মার্কস পেয়েছে স্টুডেন্টরা, সেই একটা আমরা অবজেক্ট ক্রিয়েট করলাম। এবার এই অবজেক্টের মধ্যে আমরা নিলাম সবার প্রথম একটা কি, এই এলাইস, এটা হচ্ছে এলিস, এটা হচ্ছে কি, এর ভ্যালু নিলাম, এ পেয়েছে সাপোজ 85। ওকে, দেন আমরা কমা অ্যাসাইন করলাম, এখানে কিন্তু সেমিকোলন দেব না। অবজেক্টটা এটা পুরোটা একটা অবজেক্ট, এবার এর মধ্যে সেমিকোলন দেব না। আমরা কি বলেছি, জাভাস্ক্রিপ্টে সেমিকোলন আমরা তখনই অ্যাসাইন করি যখন আমরা অ্যাজ অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যখন আমরা ফুল স্টপ অ্যাসাইন করি, সেই ক্ষেত্রে আমরা সেমিকোলন ইউজ করি। কিন্তু এইখানে যখন আমরা অবজেক্ট ইউজ করব তখন আমাদের পুরো অবজেক্টটা একটা ব্লক অফ কোড এই ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে আমরা সেমিকোলন না ইউজ করে অনলি কমা ইউজ করব, তার কারণ আমাদের পুরো ভ্যালুটা কমপ্লিট হয়নি এখানে। এলিসের পরে সাপোজ দিলাম বব, বব রেজাল্ট হয়েছে 91। অ্যান্ড দেন আমি দিলাম চার্লি চ্যাপলিন। ওকে, চার্লি র্যান্ডম নাম একটা অ্যাসাইন করে দিলাম, যে সাপোজ কত পেয়েছে, এ পেয়েছে 87। তো এইভাবে আমি অ্যাসাইন করে দিলাম একটা অবজেক্টকে। এবার এই অবজেক্টকে আমি এর প্রপার্টিস বলতে কি, এর প্রপার্টিস বলতে কি ভ্যালু পুরোটা। এই কি, এটা হলো কি, আর এই 85টা হলো ভ্যালু। অ্যালিস হলো কি অ্যান্ড 85 হলো ভ্যালু। এবার এই কি ভ্যালুকে নিয়ে বলছে প্রপার্টিসটা যে আমরা ক্রিয়েট করলাম, তো ওই প্রপার্টিসটাকে আমরা কিভাবে লগ প্রিন্ট করব বা আমরা এর আউটপুট কিভাবে পাবো, তখন আমরা সেম ফর ইন ইউজ করবো। আমরা ফর ইন এর
এটি সিনট্যাক্স অ্যাসাইন জেনে গিয়েছি। তো সেম ভাবে আমি ফর, দেন এখানে কি বলছে কি, কিটা আমাদেরকে নিজেদেরকে ক্রিয়েট করতে হবে। সাপোজ আমি এখানে একটা ভ্যারিয়েবল নিয়ে নিলাম লেট স্টুডেন্ট, মানে সিঙ্গেল স্টুডেন্টের, এগুলো স্টুডেন্টস মার্কস, প্রত্যেকটা স্টুডেন্ট কত কত মার্কস পেয়েছে, নাম্বার পেয়েছে, তার তার ভ্যালু অ্যাসাইন করা হচ্ছে। কিন্তু এর মধ্যে একটা সিঙ্গেল স্টুডেন্ট কত মার্কস পেয়েছে এবং সিঙ্গেল স্টুডেন্টের নাম কি, তখন আমরা এই ভ্যারিয়েবলস এর সাহায্যে সাপোজ এখানে দিলাম ইন, দেন আমরা এই অবজেক্টটা অ্যাসাইন করলাম স্টুডেন্টস মার্কস। এটা হবে স্টুডেন্ট স্টুডেন্ট মার্কস। ওকে, এবার এর মধ্যে আমি এই ব্লক অফ কোডের মধ্যে অ্যাসাইন মানে লগ প্রিন্ট আউট করবো যে কোন স্টুডেন্ট কত মার্কস পেয়েছে। তার জন্য আমাদের লগ প্রিন্ট আউট করতে হলে কি করবো, আমরা অলরেডি জানি কনসোল ডট লগ আউটপুট প্রিন্ট আউটের জন্য। দেন আমরা এখানে এক্সক্লেমেশন মার্কস ইউজ করব, দেন ডলার সাইন ইউজ করব, এবং তারপর আমরা অ্যাসাইন করব কি, সাপোজ আমরা এখানে কিউ চাই এবং তার ভ্যালুও চাই, কিন্তু আমরা এটা গুছিয়ে লিখতে চাই। যার জন্য আমি তোমাদের অলরেডি বলেছি যে যখন আমরা কনসোল লগের মধ্যে ভ্যালু প্রিন্ট করাতে চাইবো, তার সাথে সাথে স্ট্রিংও অ্যাসাইন করতে চাই, মানে নাম্বারও অ্যাসাইন করতে চাইবো, তখন আমরা ডবল কোট ইউজ করবো না, তখন আমরা এক্সক্লেমেশন মার্কস ইউজ করব। সেই ক্ষেত্রে আমাদের যে অবজেক্টের মধ্যে ভ্যালুটা রয়েছে ওটাও আমরা অ্যাসাইন করতে পারবো। এবার এখানে অ্যাসাইন করলাম স্টুডেন্ট, মানে যে সিঙ্গেল স্টুডেন্ট, এই অ্যালিস বব এইগুলোকে আমরা অ্যাজ অফ সিঙ্গেল স্টুডেন্ট হিসেবে নিয়ে নিচ্ছি কি এর মধ্যে। এই যে আমি এখানে বলেছি যে কি ইন অবজেক্ট, এই অবজেক্টের মধ্যে কি কি রয়েছে, অ্যালিস, বব, চার্লি, এগুলো হচ্ছে কি। আর 95, এ 91, 87 এগুলো এক একটা হলো ভ্যালু। তো আমি এইখানে এর মধ্যে স্টুডেন্ট নিয়েছি, স্টুডেন্ট মানে সিঙ্গেল স্টুডেন্ট কি এটা, সেই ক্ষেত্রেও আমি এখানেও স্টুডেন্ট অ্যাড করলাম, স্টুডেন্ট ভ্যালু অ্যাড হলো। এরপর আমি স্ট্রিং এর মধ্যে অ্যাসাইন করলাম স্কোর্ড, এটা সেম স্ট্রিং ওয়েতে আউটপুট আসবে। এবার মার্কস কত পেয়েছে, মার্কস কত পেয়েছে বলতে আমাদেরকে ভ্যালু অ্যাসাইন করতে হবে। এবার আমরা এমনি এমনি ভ্যালু অ্যাসাইন করতে পারি না, আমাদেরকে অ্যারে অফ অবজেক্ট অ্যাসাইন করতে হবে। তো অবজেক্টের মধ্যে যদি অ্যারে অ্যাসাইন করা হয় তাহলে আমরা সেম ভাবে ডলার অ্যাসাইন দেব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে স্টুডেন্ট মার্কস অফ অ্যারেতে ওর ভ্যালুটা অ্যাসাইন করব কি না স্টুডেন্ট, যে এই স্টুডেন্টটা এইখানে আমরা কি অ্যাসাইন করলাম, এই স্টুডেন্টের কি রয়েছে অ্যালিস অর বব ও চার্লি, এবং এই স্টুডেন্ট মার্কসের মধ্যে অ্যারেতে আমরা ভ্যালু অ্যাসাইন করলাম যে এই স্টুডেন্টটা এই মুহূর্তে মানে এত মার্কস পেয়েছে। তো আমি এখানে দিলাম মার্কস। আচ্ছা দেখা যাক আমাদের আউটপুট কি প্রিন্ট হয়ে আসে, তারপর আমি তোমাদের আবার ভালোভাবে বোঝাচ্ছি। সিএল এআর ক্লিয়ার করলাম আমাদের কনসোল, এবার নোড ইন্ডেক্স ডট জেএস প্রিন্ট আউট করালাম, দেখি আমাদের আউটপুট কি আসে। তো আমাদের আউটপুট এসেছে অ্যালিস স্কোর 85 মার্কস, ইয়েস অ্যালিস স্কোর 85 মার্কস, বব স্কোর 91 মার্কস, বব 91 কি ভ্যালু বব, তারপর অ্যাসাইন হলো স্কোর, দেন এর মধ্যে স্টুডেন্ট মার্কস অফ স্টুডেন্ট মধ্যে ভ্যালুটা অ্যাসাইন হলো। তো 80 বব স্কোর 91, তো এই যে বব অ্যাসে কি আর 91 অ্যাসে ভ্যালু, আমি এটা গুছিয়ে লিখলাম যার জন্য বব স্কোর 91 অ্যান্ড দেন মার্কস। এইভাবেই আমরা ফর ইন লুপ ইউজ করে থাকি জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে। ওকে, তো এরপর আমরা ফর ইন লুপের আমরা এক্সাম্পল বুঝলাম, ফর ইন লুপ কোথায় ইউজ করি এটাও বুঝলাম। এখন আমরা চলে আসবো ফর অফ লুপের ক্ষেত্রে। ফর ইন লুপ অলরেডি আমাদের তরফ থেকে কমপ্লিট হয়ে গেল। ওকে,